আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। একটু ঘুম থেকে উঠে আসলাম এখন এইমাত্র। উঠে দেখছি আম্মা নাস্তা, এটাকে মাংস, ডাল, পরোটা খাবে আমার মেয়ে, তাই পরোটা বানাচ্ছে। এটা সেমাই, এটা কি জর্দা সেমাই রান্না করছেন? একটু পরোটা বানাচ্ছে, দেখেন একটু পরোটা ভেজে নিচ্ছি হালকা তেল দিয়ে। একদমই হালকা তেল দিচ্ছি, বেশি তেল দিচ্ছি না। আজকে আমার মেয়ে পরোটা খেতে চাইছে। না না, আমি জিজ্ঞেস করলাম কি খাবি, পরোটা খাবি? মাংস ঝোল, আলু মাংস খাবি, আমি রান্না করলাম, রান্না করলাম, যেটা খাবে বেলেন আলাদা আলাদা কেটে আছে। আমি আমার বাচ্চা কি পেশাব পায়খানা করে সবসময়? হালকা তেল দিতে ভেজে নিচ্ছি, আর একটা দিয়ে আর একটার সঙ্গে তেল মেখে নিচ্ছি। হোটেলে অল্প ছোট ছোট পরোটা দেয় না? এই যে আমার জন্য পরোটা ভাজতেছে, এই যে এই সবজি ঘি দিয়ে, এই যে হালকা হালকা করে দিয়ে। শোভা বসো, নাস্তা খাইতে, স্কুলের টাইম হয়ে যাচ্ছে। শোভা, আমরা বলে নেকামি করি, পরোটা খাই না, 4 বেলা ভাত খাই, তাই সবাই বোর হয়ে যায়। এই যে নাস্তা খাচ্ছে সবাই, স্কুলে যাবে। অনেক স্বাদ শোভা, ওই ডালটা খাও। কেমন লাগছে? স্বাদ খাইতে চাইছো না? তুমি তো চাইছো খাইতে। তোমার জন্য কি তৈরি করলাম, তোমার জন্য। আম্মা খাচ্ছে আম্মার পরোটা দিয়ে। ডালটা অনেক ডাল সেই হয়েছে না? ঈদের দিন মনে হচ্ছে, সবাই ঈদের দিন মনে হচ্ছে। আল্লাহ, কে এমনি সেমাই রান্না করি না? সেদিন কেউ সেমাই রান্না করছে, মানে এমন করে রান্না করি নাই, তাই? আচ্ছা, খাবার খাও, আমি তোমার সে নুডলস বানাই। হ্যাঁ, কি নিয়ে যাবা তাহলে? কিছুই নিয়ে যাবা না? ভাবতেছ কিনে যাবে, কিন্তু নুডলস অলরেডি সিদ্ধ দিয়ে দিয়েছে। ওই যে কাঠবিড়ালি লাফাচ্ছে, এই যে অনেকদিন পর কাঠবিড়ালি দেখলাম। আল্লাহ, দেখছো মু, দেখছো? আমার মেয়ে ভয় পায় না। আজকে ঠান্ডার জন্য, এত ঠান্ডা আবহাওয়া, আর আমার মেয়ে ছাদে আসার জন্য পাগল হয়ে যাচ্ছিল। ছাদে আসছি। আসো মা, ওইদিক যাও না, কাঠবিড়ালি যদি কামড় দেয়। আসো না, ওইদিকে না, আসো এদিকে দেখি। মেঘ লাগছে, মেঘলা মেঘলা আকাশ, খুবই ভালো লাগছে আজকে আবহাওয়াটা, খুবই ভালো, ঠান্ডা ঠান্ডা, গরম কম। আমি আজ সারা ছাদে আসি। এই মেয়ে, দেখছো তুমি ছাদে আছে? কই? এখানে গেছে? কই দেখি।
না এর নিচে আসে না, এখানে আছে। এই বের হও, আমার আম্মু দেখবে দেখবে। কাঠবিড়ালি, চলো মা চলো। পাখির কিচিরমিচির, ছাদে বাতাসের জন্য সব মানুষই একটু একটু ছাদে আসছে, প্রতিটা ছাদের মানুষ। এই আম কাঁচা খেতে অনেক স্বাদ। আব্বু কে নাই? আপু, আপু স্কুলে, স্কুলে যাবা তুমি? মেজো আপু স্কুলে, বড় আপু স্কুলে, সবাই স্কুলে। ওই যে পূজা আপু স্কুলে গেছে, দেখছো? যা যা বলে এখানে বসে পড়লো। চলো বাবা, টাটা সারা, টাটা। আসো। এই তো মাছ নিয়ে আসছে আমার, রাইক বাটা মাছ আর পুঁটি মাছ। আর সব কাটাকুটি হচ্ছে, যে ডাটা কাটা হয়েছে, এখন কাটা শেষ হয় নাই। একটা সবজি রান্না করব, সব রকম সবজি দিয়ে কেটে নিচ্ছি, আর এখানে তেলও দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজ কই, পেঁয়াজের থাল রান্না করবো না, রঙই দেবো না, কাঁচামরিচ দিয়েই রান্না করলাম সবজি। খুব স্বাদ হবে জানেন এই তরকারি। রসুন বাটা দিয়ে দিচ্ছি। একটু পানি দিয়ে দিচ্ছি, একটু দেবো হলুদের গুঁড়া আর দিচ্ছি ধনিয়া গুঁড়া। আমার মা হলুদের গুঁড়ো নাই, ঈশ্বর দিকেও আসলে দোকানে পাঠা দিবি না। নিরামিষ দিয়ে দিচ্ছি, চুলায় চুলায় পানি দিচ্ছি, একটু ডালে দেবো, ডালের পানি নাই। কাঁচামরিচ দিয়ে রান্না হচ্ছে, আর আমার শুকনো মরিচের ঝাল খাইলে কেমন যেন বুকে ব্যথা করতেছে, তার জন্য কাঁচামরিচ দিয়েই রান্না হচ্ছে। আর এই তো ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়েছে, আমি বলতে ভুলে গেছি। আর ডাল তো অনেক দিন ধরেই আমার কাঁচামরিচ ছাড়া রান্না হয়, ডাল বাচ্চারা খাই, এই জন্য। তরকারি কষানো হচ্ছে, আর এদিকে মাছটাও ধোয়া প্রায় ভাড়া থেকে। এই ঝোল কষানোর পানিটুকু শেষ হয়ে গেলে আমি দিয়ে দেবো ঝোলের পানি। ডাল তেলে দেওয়ার জন্য পাতিলটা ধুয়ে নিলাম, ডাল তেলে দিয়ে ডাটা চচ্চড়ি করে নেব।
কেটে সিদ্ধ হবে জন্য একটু ঝোলের পানি দিয়ে দিলাম। কোথাও বৃষ্টি টিষ্টি হয়েছে না, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, ভালোই রোদ কম, ভালোই লাগছে। এই গোসল করে না আম্মু, স্যার আসবে এক্ষুনি বাসায়। রান্না করতে করতে একটু বারান্দায় আসলাম, আর এই যে বারান্দা গাছগুলা কেমন হয়ে গেছে একটা। ওই বাসায় কাজ হচ্ছে, পাশের বাসায় কাজ হচ্ছে, মিস্ত্রি কাজ করছে। আমার এই ফুলটা একটু শুকাই গেছে। এখানে গাছগুলা কেটে দিয়ে একদম ফাঁকা রাস্তা দেখা যায়। এই রাস্তা দিয়ে আমরা বাজারে যাই। আর এটা আমাদের বাসার একদম ওই শেষ সীমানা, ওই যে টিনের ঘরগুলা দেখা যাচ্ছে ওগুলো সব ভাড়াটিয়া থাকে ওই ছাদ পর্যন্ত। যাই এবার রান্নাঘরে। কি এখানে আমি একটু কাজ করতে করতে বারান্দায় দেখতে গেছিলাম, রান্না করছি, এখন ডাল তেলে দিচ্ছি। ডালটা তেলে দিয়ে তারপরে ডাটা তেলে দিব। আর এদিকে সবজি হয়ে গেছে প্রায়। পেঁয়াজ লাল লাল হয়ে গেছে, দিয়ে দিলাম তেলে। ডাটা তেলে দেবো শুধু তেল আর পেঁয়াজ দিয়ে, আর কিছু দেবো না, সরিষা বাটা দিয়ে। লবণ টবণ সব ঠিক হয়েছে। পেঁয়াজটা লাল লাল হলে ডাটাটা দিয়ে দিব। চুলা অফ করে দিলাম। এখন ভাজনা দেওয়ার পর একটু ফুটিয়ে নেব। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি ডাটা। এখন ডাটাতে সরিষা বাটা দিব, একটু সরিষা বেটে নিই। আমি দিয়ে দিচ্ছি সরিষা বাটা। কাঁচা মরিচের জন্য না একটু সাদা সাদা কালার হয়েছে। খুম্মা কাঁচামরিচ খাবে আমরা সুযোগ আছে। শোনো একটা কথা, ওই মানে আমি খালি জানো মানে বারবার আল্লাহর কাছে খালি এই কথাটাই বলতেছি, আল্লাহ কত দয়াশীল, রহমানের রহিম। এই বৃষ্টি নাই, এত কি সুন্দর বাতাস, আর ঠান্ডা বাতাস। আল্লাহ ঠান্ডা করতে পারে। আজকে বলে সব শীত লাগে গেছে, আমি তো ঘুমাই গেছিলাম ভোরের দিক। আর ইয়ে বলতেছে তোমার রুম তো গরম, সকালে বুঝলাম, কিন্তু আমরা জানালা খুলে দিচ্ছি সব। আর সাবা বলতেছে তোমা জানেন এত শীত লাগতেছিল, বড় আম্মা জানালা খুলতেছে, একটু চিনি দিয়ে দিলাম। দেখো আল্লাহ কি করে, আল্লাহকে লক্ষণ শুকরিয়া করতেছি খালি আমি। গরমের জন্য আমার প্রেশার লো হয়ে গেছিল, একদম গরমের জন্য প্রেশার লো হয়ে গেছিল।
এই ডাল তেলে দেওয়া হয়ে গেছে, ডালটা নামাই রাখছে। এখন আমি দিব মাছের রায় বাটা মাছ, হলুদ লবণ দিয়ে মেখে রাখছি। এখানে মূলা, আলু আর টমেটো আর এখানে পেঁয়াজ কেটে নিচ্ছি। এখন কাঁচামরিচটা কেটে নিব। কাঁচামরিচটা কেটে নেব, কেসি দিয়ে কাটবো। এখন আমার আর বসতে মন চাচ্ছে না, শুধু কাঁচামরিচের তরকারি হবে যেহেতু, তার জন্য কাঁচামরিচ দিচ্ছি। ডাটাটা খুবই ভালো, 2-3টা শেষ দিয়েছি তো একদম গলেই শেষ হয়ে গেছে। বাবু ঘুম আসার পর আমি রান্না করতে আসছি। আমার বাবু ঘুম না আসলে আমার রান্না করা হয় না। বাবু অনেক জ্বালাতন করে, কোনো কাজ করতে যায় না। এক বাটা মাছ আর পুঁটি মাছ কাটছি, 1/2 কেজি আর 1 কেজি, তাহলে চিন্তাটা। দুপুরবেলা মোরগ দেখতেছে কাকে। হয়ে গেছে আমার কাটাকুটি। এখন দিয়ে দেব লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দেব। মাছ যেহেতু লবণ দিয়ে মেখে রাখছি। আর ধনিয়ার গুঁড়া দেব, হলুদের গুঁড়া, সরিষার তেলটা কোথায় রাখছে আবার করলাম। সরিষার তেল, ধনিয়ার গুঁড়া। আর ওখানে সবজি হয়ে গেছে, সবজি চুলা বন্ধ করে দিচ্ছি, ভাজনা দিব। সরিষার তেল দিলে কোনো সমস্যা না, পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেবো। এবার হাত দিয়ে চটটাই ভালো করে মেখে দেবো। এখানে আদা রসুন বাটা ব্যবহার করবো না এই মাছটা। মাছের তরকারি এমন করে রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে খেতে। আর ডাটাও হয়ে গেছে, নামাই রাখি, পরে ঢেলে নিচ্ছি। এই দেখুন ডাটাটা খুব সুন্দর হয়েছে। এখন এখানেই থাক, আমি আগে মেখে নিই। মাখানো হয়ে গেছে, পানি দিয়ে দেবো পরিমাণ মতো, ফুটানো পানি। পানি দিয়ে দিচ্ছি। যেহেতু মূলা আর আলুটা সিদ্ধ হবে, ওই জন্য একটু বেশি পানিটা দিয়ে দিলাম। পানিটা দেওয়া হয়ে গেছে, এখন চুলার উপর বসিয়ে দিব। হয়েছে, এখন আমি ভাজনাটা ভেজে নিই। সবজিটা রান্না হয়ে গেছে, নামাই রাখছি। এখন দিয়ে দিচ্ছি মাছ। এই যে মাছ তরকারিটা ফুটে উঠছে। আমার এইদিকে সব রুম ভাড়া থাকে, এটা ভাড়াটির উঠান বলে। এই যে সব ভাড়াটির বাচ্চা বাচ্চা কাচ্চা। এই নাম কি? হাফসার। ওইটা কান্তা। আর একটু চিনেই। ও ফাহাদ দেখছে না কেউ। আসো আসো, অথই আসছে। আসো সিদ্ধাতুল, আসো, এখনই স্যার আসবে। সিদ্ধাতুল, দুপুরের খাবার খাচ্ছি। ঠান্ডার জন্য বোঝা যাচ্ছে না খিদা কম লাগতেছে, এত বাতাস হচ্ছে।
মনে হয় হুজুর এক চা বানাবে। এখনই আসলো সিদ্ধাতুলের হুজুর আসছে বাসায়। পড়াছে গেছে সিদ্ধার্থ। কত বুঝায় পাঠালাম। আর ওই ছেলেটা না না আগে চাই জানলা খুলে ফ্যান ছাড়া বসে আছে। জানলা খুলে ঘরে বসে আসতে হবে। বিছানা আমরা বসে আসলাম ওই পাশেটা। সেই সেই হচ্ছে ই হচ্ছে ফটো কেটে দিলে সেই হচ্ছে কি বাতাস। ও নদীর ধারে বাতাস আছে, নদীর ধারে যেমন বাতাস হয় এখন এই বাতাসের সঙ্গে সঙ্গে বৃষ্টি হবে জানেন। বাতাস বলছে বলে চারিদিক দিয়ে ঢুকছে বাতাস, আর বাতাস যখন হয় না তখন মানে কোনো দিক দিয়ে বাতাস ঢুকে না, কোন দিক গেলে শান্তি পাবো এমন মনে হয় না। এটা সেই শাক। শাক আর এই ঘাটে পাই গাল হচ্ছে খাই দেয় এবার গাল ধুবে না তো। ডাটাটা মিষ্টি ডাটা। আমার এই ঘাটে ভালো লাগে। আমি না এই নিচেরটাকে আমরা পুরা খাই জানো, এই গাছটা দিই চপ বানায় খাই, তারপর মা রান্না করে নিচের টুকুন কি কয় মা বড় বড় না এক আপু আমার জামার ক্যাটালগ দেখতে চেয়েছিলেন, কিন্তু দোকানে ছিল নিয়ে আসতে পারছিলাম না। এই যে এই ড্রেসটা সেদিনকে পরছিলাম। এই যে এটা কি নাম বাবা? এটা হলো ভিপুলের। এটা ভিপুলের। এই যে এই ড্রেসটা নিচ্ছি আমি। এই যে সেম এটা। ক্যাটালগের পরে এরকম এরকম আছে লেখা। না লিপস্টিক সব সময় লাগাই দিও মা। আর এই ড্রেসটা নিছি আমি। এই যে দেখেন একটু কাছে থেকে দেন। আমার বড় বোন এই ড্রেসটা দিছে। এইটা সেম এই কালারটা নিয়ে আসছিলাম, আমার মেয়ে বললাম তুমি এই কালারটাই নাও, এই কালারটা ভালো লাগবে। আমার বড় বোন এটা আনছে। না এটা না, এটা না। বাপ্পা ও আবার বলতেছে কি বাপা। পাপা তোমার পাপা কই? ছাড়া। আর আমার মেয়ে বসে আছে এখানে, সিদ্ধাতুলও বসে আছে। সিদ্ধাতুল তুমি পাওয়া মন করে আছো কেন? হ্যাঁ শোভা, এই যে শোভার জামার এটা ক্যাটালগ। এই যে দেখাই কালোটা, এখানে অন্য অন্য কালার ছিল, বিক্রি হয়ে গেছে এগুলা। এটা এক পিস আছে মনে হয়। এটা এটা নিছিল শোভা। এই যে এই কালারটা আছে। কোনটা দেখি এখানে এই যে কাটা দেওয়া কাটা দেওয়া কাটা দেওয়া ওগুলা সব হয়ে গেছে। এটা আমার পছন্দ। জামাগুলো খুবই সুন্দর ছিল, ভালো লাগছে। দেখেন এই ক্যাটালগ থেকে একটা নিয়েছিল, এটার নাম কি? স্টাইল লেখা। স্টাইল। এই যে জিন্নাত। জিন্নাত এই মেয়েটার নাম মনে হয়। খুবই সুন্দর এই জামাটা, পরে খুব আরাম। আমি এটা নিয়ে আসছিলাম, কিন্তু আমার মেয়ে বলছিল না এটা নিব না, ও এটা নেছে, তাই না? আর আমার পছন্দ ছিল এই কালারটা। এটাই সবচেয়ে বেশি সুন্দর। আর সারা কি অকামটা করছে দেখাই, একটু চুপ করে যায়, সবকিছু ফেলে দিয়ে দেখেন কি করছে। কি করো আম্মু? কি ওটা কি হবে? হ্যাঁ সন্ধ্যার পরে নুডলস রান্না করব, এই জন্য নুডলসটা সিদ্ধ করে নিয়েছি। এখানে একটা সসেস নিয়েছি, এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর টমেটো। আর দুপুরের তরকারিগুলো সব একটু ফুটাই নিচ্ছি, নষ্ট হয়ে যাবে। অনেক মেঘ লাগছে, ঠান্ডা ঠান্ডা বাতাস।
সসেসটা একটু ভেজে নিচ্ছি, ভালো করে লাল লাল করে ভেজে নেব। মশলাটা কেন দিয়েছিলাম জানেন? গরম মশলাটা আমার মাংসটা আগে থেকে কিন্তু আমি বাহিরেরটাও খাইছি, বাসার বানানোও খাইছি, তার থেকে মানে টেস্ট হয়েছে ওই মাংসটা, বুঝছেন, আলাদা একটা সেন্ট। কালো গোলমরিচের গুঁড়া দিতে না এটা আমি জানি, কিন্তু আমি ইচ্ছা করে এটা দিচ্ছি। একটু আনকমন খাই, কমন তো সবাই বানাই, তাই না? আম্মা এমন করেই মনে হয় নুডলস বানাই। আমাকে 2টা টমেটো কেটে দিচ্ছে, ক্যাপসিকাম দিচ্ছে আর দিচ্ছে পেঁয়াজ। হ্যাঁ, আমার মেয়ের পছন্দ এরকম রান্না। কি করছে? কাঁঠাল বিরিয়ানি। কাঁঠালের তরকারি আমি মনে করেন তার মানে আমার রান্না ভালো হয় না। আজকে তো আমি আমার মার মতো করে রান্না করছি। ক্যাপসিকাম, এই যে টমেটো সব ভাজা হচ্ছে, দেখেন, কাছে নিয়ে এসে দেখাই। আর এক আপু বলছেন আপনার ভিডিও কে এডিট করে দেয়? আমিই করি, ভিডিও এডিট করি, রান্না করি, এই ভিডিও আবার এডিট করে নিয়ে যায়, ভিডিও করে আবার এডিট করে ছাড়ি। একটু জুলুমি হয়ে যায়, ওর বাবা থাকলে একটু হেল্প পাবে। আমার সারাদিন খালাম্মার বাসায় ছিল। আজকে আমি ভিডিও মানে আগের ভিডিও দিচ্ছি, তো তার জন্য আজকে সন্ধ্যার ভিডিওটা আজকেরটা দিচ্ছি। আমার বোনের ছেলে খুব অসুস্থ, একটা ফোট হয়েছে এই জায়গাটায়, বুঝছো কি করছে জানো? খুঁটায় ওইটা আবার কাটছে, কাটার পর মেডিকেলে গেছে, মেডিকেলে স্টাফরা ওইটা আবার কাটছে, কাটিয়ে এত পুষবে করে বুক ফুলে 3 মুখ হয়ে গেছে। তারপর এমন যন্ত্রণা, 104 জ্বর, অবস্থা খারাপ, পিঠ ব্যথা, বুক ব্যথা, শ্বাসকষ্ট হচ্ছে। এই যে নুডলস সবার জন্য ডিম দিয়ে দিচ্ছি 2টা। হ্যাঁ, অবশ্যই দিয়েছিলাম। সবজির জন্য ওই ডালটা আসতেছে নিচ্ছে। কি হচ্ছে নিচে? নিচে আজকে দিয়ে আসছে না, 2টা এখন, আর 2টা না। নুডলসটা দিয়ে দেওয়া হয়েছে। আম্মা খালাম্মার বাসার গল্প করতেছে। টিকলুই খাবে, টিকলু মুরগি ভাইয়া তো খাইতে পারতেছে না। হ্যাঁ, মুরগি না খাইতে মন চাচ্ছে, কিন্তু আপু ফোন করেছে দুপুরবেলা ভাত পাঠাও, তাই আমি বললাম আপনি কি দিয়ে ভাত দেবো? 7 ঘন্টা কাছে। খাবে। তারপর কাছে কি রাঁধি চাও, গল্প করো। তাই আমি বললাম যে কি রান্না হয়েছে বাসায়। তারপর কাছে তুমি একটা কাজ করো, মাছ টাছ দিয়ে না সবজি দাও। তাই মাখানি তরকারি, সবজি দিছি, ডাটা চচ্চড়ি আর কাঁঠালের তরকারি, মানে খুব মজা করে খাইছে। কাঁঠালের তরকারি শাক হয়েছে। হ্যাঁ, আমি চিংড়ি মাছ, মাংস, হ্যাঁ আছে কালকে রান্না করবো। না, কালকে মাংস বানাবো। মাংস দিয়ে কাঁঠাল রান্না আপনার করবো। ছেলেকে বলছে কালকে মাংসের ভর্তা বানাইতে। কিভাবে? ভর্তা, মাংস ভর্তা। আমার ছেলে বললো যে সসেসগুলো দিয়ে দিলাম। হ্যাঁ, পেঁপে বাজার থেকে কিনাই আছে, টাটকা পেঁপে লাগবে। এই যে এই বাসার গাছের পেঁপে আছে না, ওই রকম লম্বা লম্বা পেঁপে লাগবে। আচ্ছা, আমি বাটি রেডি করি তাহলে। আম্মা এসে লাড়ছে, আমার প্রচণ্ড মাথা ব্যথা করতেছে আজকে গরমে রান্নাঘরে থেকে। এতে সবার জন্য বাড়া হয়েছে, এখন আমি নিচে নিয়ে যাব, সবাই খাবে। হ্যাঁ, সবাই নাস্তা খাচ্ছে। নিচে বসো সবা। শোভা, কেমন লাগছে আজকে বিকেলটা? বিকেল না মা, সন্ধ্যা। এখন বাজে সারা ভিতরে অনেক কারেন্ট নাই, ঝড় হচ্ছে। আমরা সারা সসেস খাবে। আমি একটু খাই সসেস। আমরা বাইরে এতক্ষণ আমাদের কারের উপর
রিদি আসছে, এই যে রিদিকে দেখাই দিলাম। সাবা নিচে বসো। শোভা সরা কেমন লাগছে? হ্যাঁ এখানে আমি এত খাবো না, আমি তাফুম্মাকে এখান থেকে দিয়ে আমি খাবোই না। আমাদের গাড়ির উপরে আমরা বসেছিলাম। বিদায় দাও। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আমাদের সিদ্ধাতুল বিদায় দাও। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার আম্মু পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। আল্লাহ হাফেজ। দিদি বলবা না? আল্লাহ হাফেজ বলছো? দাও আল্লাহ হাফেজ দাও। সারা টাটা দাও। এখান থেকে দেন। আম্মা বসছে এই রুমে এসে, আর সবাই নাস্তা খাচ্ছে। একটু বাতাস হয়েছে কিন্তু গরম, অনেক গরম না? ঘরের ভিতরে অনেক গরম, বাইরে এসির মতো। বাইরে এসির মতো? আল্লাহ, বাইরেই ছিল তোমরা এতক্ষণ? মিতাফুম্মা বিদায় দিয়ে দেন, আম্মা বিদায় দেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। আল্লাহ হাফেজ।